এটা আবার কোন জায়গায় নামাই দিল আমাকে? হঠাৎ প্রবল বৃষ্টি আর বাতাস শুরু হলো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই। এখানে আর বেশি দেরি করা যাবে না, যাই সামনের দিক হাঁটতে থাকি। আমি সামনে এগোতে থাকলাম। এদিকে প্রচণ্ড বৃষ্টি আর বাতাস বইছে। আমি খুব দ্রুত হাঁটতে থাকি। ওইদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়েই আশ্রয় চাই। এরপর আমি তাড়াতাড়ি সেই বাড়ির দিকে হাঁটা শুরু করি। আমি দ্রুত দরজার কাছে গিয়ে দরজার কড়া নাড়তে লাগলাম। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? তখন দুজন এসে দরজাটা খুলে দেয়। আমি অনেক বিপদে পড়েছি। আজ রাতটুকু আপনি আমাকে আশ্রয় দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, আসুন আপনি ঘরে আসুন। আমি তাদের ঘরে প্রবেশ করি। তারা আমাকে নিয়ে গেছে। সকাল তো হয়ে গেল, যাই এবার রওনা দিই। তার আগে যারা আমাকে আশ্রয় দিল তাদের তো বলে যাই। তা দিলাম। গ্রামটা অনেক সুন্দর। সামনে একটি চায়ের দোকান দেখতে পেলাম। ভাবলাম সেখানে গিয়ে চা খাই। চাওয়ালাকে একটি চা দিতে বলে আমি আমার বন্ধুকে কল দিই। কিরে বন্ধু, তুই কোথায়? আমি তো তোদের গ্রামে একটি চায়ের দোকানে আছি, তুই তাড়াতাড়ি আয়। আমি বস থেকে চা খেতে থাকি। হঠাৎ চাওয়ালা আমাকে বলে ওঠে, আপনার বাসা কোন জায়গায়? আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাসা অনেক দূরে। সাথে কথা বলতে বলতে আমার বন্ধু সেখানে চলে আসে। চল আমাদের বাড়ি। আচ্ছা, চাওয়ালা বলছিল তোদের গ্রামে নাকি ভূতের উৎপাত। রাস্তার মধ্যেই শুনবি, বাসায় গিয়ে সব তোকে খুলে বলছি। আচ্ছা ঠিক আছে। তার বাড়িতে এসেই আমি তাকে জিজ্ঞাসা করি, এখন বল কি হয়েছে? আরে আমাদের গ্রামে ঢুকতেই প্রথমে যে এরপর রাতের বেলা আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়ি সেই বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ আমার বন্ধু দাঁড়িয়ে পড়ে। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? ওই দেখ, ওই সেই বাড়ির কথা আমি বলছিলাম। কি বলিস, ওই বাড়ি এরম হয়ে গেছে? চল তো কাছে গিয়ে দেখি। আমরা দুজন সেই বাড়ির কাছে এগিয়ে যেতে থাকি।